জমিনে যদি তুফান দে তাহলে আজান দিও। জমিনে যদি কোনো মানুষের যদি জিন্নাতে ধরে তার কানের দ্বারের মধ্যে গিয়ে আজান দিও। আজানোর বরকতে আর আজানোর বরকতে তার জিন্নাতটা ছাড়িয়া যাইবে। আর যদি কোনো মানুষের ঘরে যদি কোনো বাচ্চা জন্ম লয় তখন আহলে সুন্নাত হইল তার ডাইন কানের মধ্যে আজান দেওয়া। দেই না নি আমরা? মুসলমানের ঘরে যদি কোনো বাচ্চা জন্ম লয় তাহলে তুমি তার ডাইন কানের মধ্যে আজান দিও। কোনো মানুষে মনে করেন কইন হুজুর, প্রশ্ন করেন কইন হুজুর আমরা যে আজান দিলাম আজান তো নামাজের জন্য দেওয়া হয়, কিন্তু একটা বাচ্চা জন্ম লইছে তারে কি কারণে ডাইন কানের মধ্যে আজান দিতাম? আজান তো নামাজের লাগি দেন নানি। এখন ইগুন আবালি কুটি বাচ্চা ও মাত্র জন্ম লইছে তারে আবার কিতা লাগি আজান শুনাইতাম? জানি আর কি আমার বুজুর্গণ, আজান হইয়া থাকলো এমন একটা ধ্বনি, এমন একটা এলান, তুমি বালিগ হওয়ার পরে যদি তুমি আজান শুনো তার অর্থ হইল নমাজের সময় গেছে, নমাজের জন্য তোমারে ডাকিতরা তুমি মসজিদে গিয়া হাজিরি দিলাও। কিন্তু আমরা নিয়ম তো উল্টা। আজান শুনলে মানুষ আরো দূর হরিয়া বাগিয়া দিত। আজান শুনলে শয়তান বাগে, খারাপ পাইবা না। এখন আজান শুনলে মুসলমান বাগন। আমরা কোন স্তরে গেছি কইছেন দেখি, খারাপ পাইতরা নি আমার মাতে? আজান শুনলে শয়তান বাগে কিভাবে? আল্লাহ রসুলে ফরমান যেই সময় মসজিদের মধ্যে আজান হয় তখন শয়তান পিছন দিকে বায়ু সারি সারি দৌড়াইতে থাকে। যত দূরে আজান শোনা যায় তত দূর শয়তান বাগিয়া যায়। যেই সময় আজান শেষ হয়ে যায় আবার তার জায়গার মধ্যে চলিয়ে আয়। আবার যেই সময় মসজিদের মধ্যে আকামত দেওয়া হয় তখন শয়তান আবার দূরে চলিয়া যায়। যেই সময় আকামত শেষ হয়ে যায় দুই নমাজির মধ্যখানে জায়গা পাইলে মধ্যখানে সে বসিয়া যায়। এর কারণে নিয়ম হইল তুমি যেই সময় মসজিদের মধ্যে যাইবাই তখন আগর পাক মারিয়া তুমি একে অন্যর খান্দে খান্দে মিলাইয়া তুমি নমাজের মধ্যে খাড়া হইও। মজলিসের মধ্যে যেই সময় যাইবাই আগর পাক মারিয়া খাড়া হইও। কোন সভা সমিতির মধ্যে যেই সময় যাইবাই আগর পাক মারিয়া তুমি বসিয়া থাকিও। নমাজ গেলে আগর পাক মারিয়া একে অন্যর খান্দ লগে মিলিয়া মাজর জায়গাটা পূর্ণ করিয়া তুমি তাই নমাজ পড়িও। তার কারণ হইল যদি মাঝে জায়গা থাকে তাহলে শয়তান বইব, আর শয়তান বয়ার পরে তোমার এক রাকাতর জায়গা দুই রাকাতর জায়গা তিন রাকাতর জায়গা 4 রাকাত ও তোমার খালি ভুল লাগাইব। কর্তায় আছিল 2 রাকাত পড়বায় 3 রাকাত, কর্তায় আছিল 4 রাকাত পড়বায় 3 রাকাত, কর্তায় আছিল 4 রাকাত পড়বায় 5 রাকাত। ও তোমারে খালি ভুল লাগাইয়া আর না হয় দেখবাই যে কথা তোমার স্মরণ নাই নমাজও লাগার পরেও ও কথা স্মরণ আই গেছে। এটা কে করছে? শয়তানে করছে। এর কারণে মহিলা আমার বুজুর্গণ যেই সময় মসজিদে যাইবা পাক মারিয়া তুমি তাই কি করিও দাঁড়াইও, কারণ শয়তানরে কোনো সুযোগ দিও না। একজন মানুষের শয়তানে বড় জবর ডরাইতো। এই নইয়া তাগলা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরতে উমর ফারুক তান রাসূলুল্লাহর দিকে আইতে আসেন। আল্লাহ রাসূলের একলা শয়তান তান সম্মুখে দৌড়াইতেছে, কিন্তু কিছু জায়গা যাওয়ার পরে শয়তান ঘুরিয়া আবার আইতেছে। শয়তানরে জিজ্ঞাসা করলা আল্লাহ রাসূলে, ও শয়তান তুমি দেখলাম দৌড়াইয়া দাঁড়ায় আবার দৌড়াইয়া কি কারণে ঘুরি গেলায়? শয়তানে উত্তর দিল কইল, ইয়া রাসূলুল্লাহ জমিনের মধ্যে উমরে ফারুক রে যেইভাবে আমি ডরাই আমি ইলা আর কোন মানুষরে ডরাই না। কোকা সুবহানাল্লাহ। শয়তানে কইল উমরে ফারুক আইতরা তানরে দেখি আমি আবার যাইতাম আসিল দৌড়াইয়া আপনার দিকে আবার দৌড়াইয়া ঘুরি গেছি। তে বুঝা গেল শয়তানের উমর দে ওলা ডরাইতো। উমর যে রাস্তা বাই আটিয়া যাইতা এই রাস্তা বাই জীবনে শয়তান যাইতো না। হোক সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা। জানিয়া রাখি আমার বুজুর্গণ, উমর ফারুকের অন্তরের মধ্যে কি পর্যন্ত আল্লাহর বিশ্বাস আছিল। যেই দিন শুনলে আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। যেই দিন শুনলে আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ কইতরা, হে মুমিন বান্দাগণ তোমরা আমারে ডরাও আর আগামী কালকুল লাগিয়া অর্থাৎ কিয়ামতের দিন তোমরা উঠিবা। এই কিয়ামতের লাগিয়া কোন সামানটা তোমরা বাটাইছো, কোন সামান তোমরা জোগাড় করছো,
আবার কইতে আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা সকল তোমরা আমারে ডরাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় শুনলা আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমারে ডরাও। জানিয়া রাখি আমার বুজুর্গগণ, যদি মানুষের টিক টিক যদি আল্লাহরে ডরাই যায় কোনো সময় শিরিক করতে পারবে না। যদি কোনো মানুষে আল্লাহরে ডরাই যায় কোনো সময় গুনার কর্ম করতে পারবে না। যদি মানুষের ঠিক ঠিক আল্লাহরে ডরাই যায় কোনো সময় মদ্যপান করতে পারবে না। যদি কোনো মানুষে আল্লাহরে ঠিক ঠিক যদি ভয় করিলায় এই মানুষে জিনা করতে পারবে না। যদি ঠিক ঠিক আল্লাহরে ডরাই যায় এই ব্যক্তি কোনো সময় মদ পান করতে পারবে না। যদি ঠিক ঠিক আল্লাহরে যদি ডরাই যায় এই ব্যক্তি জীবনে কোনোদিন সুদ গ্রহণ করতে পারবে না। আর আল্লাহরে যদি ডরায় না কোনো গুনার কর্ম করতে তার দ্বিধাবোধ লাগবে না। যদি আল্লাহরে যদি প্রকৃতপক্ষে যদি ডরায় না গুনার কর্ম করতে কোনো সময় সে ভয় করবে না। তে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আমার বুজুর্গন ওলা ডরাইছল, তার নিয়ম আছিল তাই রাত্রে বারোইয়া দেখতা কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন অসুবিধার মধ্যে আছে, কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন উপবাস আসেনি, কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন যন্ত্রণার মধ্যে আসেনি, কোন জায়গার মধ্যে কোন মানুষ কোন বিপদগ্রস্ত আসেনি, কোন মানুষ কোন জায়গার মধ্যে কোন কষ্টর সম্মুখীন আসেনি। উমরে ফারুক প্রতিদিন রাত্রে গিয়া খবর লইতা। আমরার দেশ হইতো মন্ত্রী মিনিস্টার পঞ্চায়েত মেম্বার হল আসেন নানি, একদিন কোন মানুষের ঘর আইয়া কইসলানি বলে অবা তুই আজকে রাত ভাত খাইয়া বুতিস না উপাস বুতিস কইসলানি কোনছেন দেখি কইছেন না। কিন্তু উমরে ফারুকর নিয়ম নীতি ছিল সমস্ত রাত গুড়িতা আর দেখতা কোন জায়গা কোন মানুষ কোন কষ্টের মধ্যে আছে, ইগু কোনো বিপদী আসেনি, ইগু আনা খাইয়া ঘুমাইছেনি, ইগু উপাস আসেনি, ইগু কোনো যন্ত্রণায় দুঃখ পারনি, ইগুরে কেউ কষ্ট দেয়নি, ওলা তাই খবর লইতা। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় আমার বুজুর্গণ হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে উমরে ফারুক দুইজনের মধ্যে সওয়াবের ব্যাপারে কম্পিটিশন শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ। দুজনের মধ্যে এমন ভাবে কম্পিটিশন শুরু হইতো কার আগে খে নেকির কাম করত। একদিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে একজন বৃদ্ধ মহিলা একদম বুড়া মানুষ কইলা আজকে রাত্রে এই মহিলা ঘরের মধ্যে বর্ষাপ করেন, এই মহিলার যত কাজ কর্ম আছে তাই তো নিজে করতে পাত্রা না, আমি রাত কলে কলে গিয়া এই কাজ এগুন করি আইম। তাই রাত্রে গেছেন মহিলার কাজ করাত। বৃদ্ধ মহিলা দেখা যায় কাজকর্ম অনেক কিছু এই মহিলার আছে, খাওয়ার জরুরত আছে, পানি পান করার জরুরত আছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করার প্রয়োজন আছে, এই মহিলা ঘরের প্রয়োজন আছে, ঘরের মধ্যে বিছনার প্রয়োজন আছে, আছে নানি। হযরতে উমরে ফারুকে নিয়ত করল আজকে রাত্রে কলে কলে গিয়ে আমি এই মহিলার কাজটা করিয়া আইমু। রাত্রে যেই সময় মহিলার কাজ করাত গেছেন যাওয়ার পরে দেখুন আবু বকর সিদ্দিকে তান আগে এই কামটা করিয়া আইছেন। সুবহানাল্লাহ। কইলা কইলা ও আবু বকর তোমার নেকির কামর সঙ্গে আগে করা আমার দ্বারা সম্ভব হইছে না, আজকে নিয়ত করলাম কলে কলে তোমার আগে গিয়ে মহিলার কাজটা আমি করিয়া আইমু, কিন্তু দেখা যায় তুমি আবু বকর আমার আগে গিয়া করিয়া আইছো। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে জুনাক রাত চন্দ্র সুন্দর হইয়া উঠিছে আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা যায় রাত্রে বার হইছেন আর আকাশের মধ্যে যত তারা আছে এই তারা একটা দুইটা তিনটা চারটা করে করে তারা গণনা করতে আসল। রাসূলুল্লাহ উপস্থিত হইছেন, ওয়ার পরে কইলা ও আয়েশা তুমি আকাশের তারা কি কারণে গণতে আসো? হযরতে আয়েশা সুযোগ পাইলা কইলা ইয়া রাসূলুল্লাহ আকাশের তারা তো গনিয়া শেষ করা সম্ভব নয়, এখন আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, পৃথিবীর জমিনও ইলা কোনো মানুষ আসেননি যে মানুষের সব আকাশের তারার থাকি আরো বেশি? সুবহানাল্লাহ।
ইলা কোন সওয়াব পৃথিবীর কোন মানুষের আসেনি যে মানুষের সওয়াব আকাশের তারার থেকে আরো বেশি। রাসূলুল্লাহ ফরমাইন আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইন আমার একজন উম্মত, আমার একজন আশিক যার নাম হইয়া থাকলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আয়েশা, আমার উমর ফারুকের সওয়াব আকাশের তারার থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। হযরত আয়েশার মনের মধ্যে একটু দুর্বল আইলো, মনের মধ্যে একটা দুঃখ আইলো, বলে আমার বাবার কথা কইলা, বাবার কথা কইলাম, তার বাবার নাম হতো হযরত আবু বকর সিদ্দিক। তার মনের মধ্যে আইলো আমার বাবা সর্বদা নবীর সঙ্গে রইতা, আর নবীজি আমার বাবার কথা না কইয়া উমরে ফারুকের কথা কইলিলা। মনের মধ্যে একটা দুর্বলতা আইছে। আল্লাহ রসুলে কিন্তু বুঝিলাইছেন, বোঝার পরে কইলা, হে আয়েশা তোমার মন এত দুর্বল কি কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে জিজ্ঞাসা করছি আকাশের তারার থাকি বেশি কার সওয়াব আছে? আপনি কইছেন উমরে ফারুকের সওয়াব আছে। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা দুঃখের সময় তোমার সঙ্গে থাকতা, আমার বাবা বিপদের সময় তোমার সঙ্গে থাকতা, মদিনার জমিনও আমার বাবা তোমার অনেক বিপদ আপদের মধ্যে থাকতা, কিন্তু দেখা যায় আমার বাবার কথা না কইয়া তুমি উমরের কথা তুমি কইলাই, আমার মনের মধ্যে একটা দুঃখ আইছে। রাসূলুল্লাহ ফরমাইলা, ও আয়েশা তুমি জানিয়া রাখিও সমস্ত পৃথিবীর মানুষ এমনকি উমর ফারুক কেনে সমস্ত পৃথিবীর মানুষের সওয়াব যদি নেকির পাল্লা দুটানিও, আর তোমার বাবা আবু বকর সিদ্দিকর সওয়াব যদি নেক পাল্লার মধ্যে উঠানি হয়, তাহলে জানিয়া রাখিও তোমার বাবা আবু বকর সিদ্দিকর নেকির পাল্লা বাড়ি হইব। সুবহানাল্লাহ। দেখা যায় আমার বুজুর্গণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় রাসূলুল্লাহ মক্কা শরিয়া মদিনার মধ্যে গেছেন, যাওয়ার পরে 3 দিন গারে হেরার মধ্যে রইছেন, আর সেই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে ছিল। ওদিন করো রাত্রের যে সওয়াব রাসূলুল্লাহ ফরমান সমস্ত পৃথিবীর মানুষের সওয়াব তাকিয়া আবু বকর সিদ্দিক করে এই রাত্রের সওয়াব আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।